আচ্ছা আপু, যদি একটু বলতেন যে আসলে ভার্সন 3 এবং 4 এর ভিতরে পার্থক্যটা কি? আচ্ছা, প্রথমে বলতে যাচ্ছি যে ভার্সন 3 এবং 4 এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। যেমন আপনার ভার্সন 4 এ হচ্ছে টিসিএস আছে, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, যেটা ভার্সন 3 তে নাই। এই ট্রাকশন কন্ট্রোল সিস্টেমটা আপনার হচ্ছে কাজে লাগবে কখন, যখন আপনি আপনার ভেজাযুক্ত রাস্তা অথবা বালুযুক্ত রাস্তায় যখন হুট করে ব্রেক করবেন, তখন কিন্তু এটা খুব বেশি একটা সাপোর্ট দেবে। আপনি কনফিডেন্সের সাথে কিন্তু ব্রেকটা করতে পারবেন। তো তখন দেখা যাবে আপনারা একটা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবেন। এটা বড় একটা সাপোর্ট যেটা ট্রাকশন কন্ট্রোল সিস্টেম দিয়ে থাকবে আপনাকে। এছাড়াও কিন্তু আমাদের সামনে পিছনের হেডলাইট টেল লাইটটা যদি একটু দেখেন, ইভেন এই যে ইন্ডিকেটর লাইটটাও, এটাও দেখতেছেন যে টোটালি এলইডি, যেটা হচ্ছে আপনার ভার্সন 3 তে নাই। আপনি একটু ভার্সন 3 বাইকটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এই হচ্ছে ভার্সন 3 বাইক না? একটু দূরে যে করুন। হ্যাঁ, এটা হচ্ছে ভার্সন 3। এটার আপনার ইন্ডিকেটর লাইটটা কিন্তু দেখতেছেন যে এটা কিন্তু এলইডি না, হ্যালোজেন। বাট আপনার এই এফজেডএস ভার্সন 4 যেটা আছে, এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এলইডি, সামনে পিছনের টেল লাইট হেডলাইটটাও কিন্তু এলইডি। ইভেন আপনি হচ্ছে দেখেন মিটারটা একটু দেখলে বুঝতে পারবেন যে এটা কিন্তু R15 ভার্সন 3 যে মিটারটা আছে সেই মিটারটা। ইভেন এটাই কিন্তু ওয়াই কানেক্ট আছে। ওর থেকে ধরো ওয়াই কানেক্ট আছে না? হ্যাঁ, ওয়াই কানেক্ট অ্যাপসটা হচ্ছে আপনাকে কি সাপোর্ট দিবে, আপনার বাইকের লাস্ট পার্কিংটা কোথায় আছে সেটা দেখতে সহায়তা করবে। মানে ওটা থেকে এটার অনেকটা আপডেট হ্যাঁ, আপডেট করা হয়েছে। বুঝতে পারছি। আর আপনার এটার প্রাইসটা যদি বলতেন যে এটার প্রাইস ওটার থেকে এটা কত দূর? আচ্ছা, আপনার ভার্সন 3 ডিলাক্স এডিশন যেটা আছে আমাদের BS6 এর, সেটার প্রাইস হচ্ছে 2,79,000 টাকা। আর এই এফজেডএস ভার্সন 4 যেটা আছে সেটার প্রাইস হচ্ছে আপনার 2,99,500 টাকা। 2,99,500 টাকা? জি। মানে এটা আপনার ফিক্সড? হ্যাঁ, এটা ফিক্সড। আর 2,000 টাকা যে ভ্যাটের কথা এটা? হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই এফজেডএস ভার্সন 4 এ আছে 2,000 টাকা ভ্যাট, ভার্সন 3 তে আছে 2,000 টাকা ভ্যাট, এফজেডএস ভার্সন 2 যেটা আছে সেটা আছে 1,500 টাকা। তো বাইক ওয়াইজ হচ্ছে ভ্যাটটা অ্যাডজাস্ট করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক দর্শক বুঝতে পারলেন যে আসলে আপনার 3 এবং 4 এর ভিতরে পার্থক্য কি। অনেকে কিন্তু আপনারা প্রশ্ন করে থাকেন যে আমরা 3 এবং 4 এর ভিতরে কোনো পার্থক্য পাই না, 4 এর থেকে আপনার 3টা বেশি ভালো লাগে। আমিও কিন্তু এই বিশ্বাসটাই নিয়ে কিন্তু আসলে শোরুমে আসছিলাম। তো ওই আপুটার কথা শুনে আমার এই বিশ্বাসটা কিন্তু ভেঙে গেছে। ঠিক আছে, যাই হোক তার এই সুন্দরভাবে বোঝায় দেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এখন কিন্তু আসলে 3-র প্রতি যে একটা চাহিদা ছিল সেই চাহিদাটা কিন্তু এখন আর নাই। এখন 4 এর উপরে কিন্তু আসলে চাহিদাটা চলে আসছে। কিছু কিছু কিন্তু 8টা কালার আছে। হ্যাঁ, কি কালার আছে একটু বলতেন? আপনার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে 2টা কালার আছে, ম্যাট ব্ল্যাক এর মধ্যে কিন্তু 2টা কালার। একটা দেখছেন গোল্ডেন হুইল, মানে রিংটা কিন্তু গোল্ডেন। হ্যাঁ, ম্যাট ব্ল্যাক বাট রিংটা গোল্ডেন। আর আরেকটা আছে ব্ল্যাক, ফুল ব্ল্যাক। আর এখানে দেখতে পাচ্ছেন যে মেটালিক গ্রে কালার আছে। এছাড়াও রেচিং ব্লু কালার আছে আমাদের, তারপরে সাইবার গ্রিন কালার আছে, ম্যাট ব্লু আছে। ওই একটা গ্রিন কালার না? হ্যাঁ, একটু জুম দাও। এবং ম্যাট ব্লু আছে। তার পাশেই দেখতে পাচ্ছেন যে ম্যাজেস্টি রেড কালার যেটা, সেটাও আছে। তো হ্যাঁ, আমাদের টোটাল 8টা কালার হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে 7টা কালারের মতো আছে। আচ্ছা যাই হোক, আপনি একটু বলেন যে এই কয়টা কালারের ভিতরে আপনার কোন কালারটা বেশি আপনার কাছে ভালো লাগে? আসলে ওইভাবে তো বলা যায় না, আমার কাছে সবগুলো কালারই ভালো লাগে। তবে আমার পছন্দের যে কালারটা, এই যে এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন গোল্ডেন রিং এর মধ্যে, এই কালারটা ভালো লাগে। আবার সাইবার গ্রিন যেটা, আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই কালারটাই সুন্দর বেশি। এটা ওইটা সেম না কালার? হ্যাঁ, ভার্সন 3। আর হ্যাঁ, এটা আসলে যার যার চয়েস, সবার চয়েস তো এক রকমের না।